আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান, ভাষণ দেবেন বেলস পার্ক ময়দানে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেক এগিয়ে বিএনপি চেয়ারম্যান, ইকোনমিস্টের প্রতিবেদন। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা। আছে নির্বাচনে বিঘ্ন ঘটানোর পরিকল্পনাও, গার্ডিয়ানের প্রতিবেদন। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক। এবার গোলাম পরোয়ারের অ্যাকাউন্ট হ্যাকের দাবি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকার বাইরের প্রচারণার শেষ দিনে আজ বরিশাল ও ফরিদপুরের জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে দুই জেলাতেই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সফরসূচি অনুযায়ী সকাল 11টায় আকাশপথে বরিশাল যাবেন তারেক রহমান। সেখানে বেলস পার্ক মাঠে দুপুর 12টায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। 20 বছর পর তারেক রহমানের এই সফর ঘিরে সেজেছে পুরো শহর। নগরীর বিভিন্ন এলাকা, বিশেষ করে প্রধান সড়ক, অলিগলি ও জনসমাগম স্থলে দলীয় পতাকা, ব্যানার নিয়ে মানুষ আনন্দ মিছিল করছে। সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বরিশালের জনসভা থেকে দুপুর 1টায় আকাশপথে ফরিদপুর যাবেন তারেক রহমান। সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এটি ফরিদপুরে বিএনপি চেয়ারম্যানের প্রথম সফর। তাকে বরণে তাই কোনো কমতি রাখেনি স্থানীয় নেতাকর্মীরা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন তারা। দর্শক, বরিশাল বেলস পার্ক ময়দানের জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, তারেক রহমান কখন জনসভায় পৌঁছাবেন আর লোক সমাগম কেমন দেখছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বরিশালকে আসাকে কেন্দ্র করে নির্বাচনী যে জনসভা বেলস পার্ক মাঠে, সেখানে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা যেখানে আছি এখানে নারী কর্মীরা আসছেন। বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে মূলত যারা সংসদ সদস্য প্রার্থী, যারা ধানের শীষের প্রতীক নির্বাচন করছেন, তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তবে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, মঞ্চে এখন পর্যন্ত নেতারা ওঠেনি। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই বরিশাল বেলস পার্ক মাঠের ধানের শীষের যে নির্বাচনী জনসভা সেটি শুরু হবে। তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। কি বিষয়ে আসলে বরিশালের মানুষ তারেক রহমানের কাছে আশা করেন এবং কতদিন পর তারেক রহমান এখানে আসছেন, এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাসানের সঙ্গে। যে ধন্যবাদ রহমান ভাই। আপনি জানেন বিগত কয়েকদিন যাবতই প্রচারণা নির্বাচন কভার করতে গিয়ে আমরা মাঠ পর্যায়ে কথা বলেছি। মানুষের প্রত্যাশা, বিশেষ করে বরিশাল হচ্ছে নদী বেষ্টিত এরিয়া। এ কারণে এই অঞ্চলের মানুষের সবথেকে প্রধান মুখ্য চাহিদাই হচ্ছে এই নদী বেষ্টিত এরিয়া, নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী ভূমিকা কী নেবে সেটি একটি মানুষের প্রধান টার্গেট থাকে, যে এই বিষয়ে কী প্রতিশ্রুতিমূলক বক্তব্য। এর বাইরে এখানে একটি ভোলা বরিশাল ব্রিজ রয়েছে, এখানে 6 লেন রয়েছে। বরিশাল অবহেলিত জায়গা, এখানে এখন পর্যন্ত সেরকম একটা ট্রেন লাইন নেই। এখানটায় বিগত 17 বছর কাজ হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের যে চাহিদা, সে চাহিদা এখনো পূরণ হয়নি। এজন্য এই অঞ্চলের মানুষের প্রধান চাহিদাই হচ্ছে তারা যেন অন্তত ব্রিজ পায়, তারা যেন এখানে 6 লেনের রাস্তা পায়, তারা যেন এখানে অন্তত ট্রেন লাইন পায়। এখানে বিনোদনমূলক ভালো একটা ব্যবস্থা নেই, ভালো একটা শিশু পার্ক নেই, সেই বিনোদনের ব্যবস্থাগুলো যেন পায়। এবং তারেক রহমান যেহেতু দুই দশক পর বরিশাল আসছে, এজন্য সবাই কিন্তু মুখিয়ে আছে, তার মুখ থেকেই এ ধরনের প্রতিশ্রুতিমূলক বাণী তারা শুনতে পাবে। এই হচ্ছে বরিশাল মানুষের চাহিদা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারেক রহমানের কাছে অনেক চাহিদা, সাধারণ মানুষের অনেক বড় প্রত্যাশা। নিশ্চয়ই তারেক রহমান তার বক্তব্যে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের সেই প্রত্যাশা পূরণে বক্তব্য রাখবেন এবং সেই আশা নিয়েই কিন্তু মানুষজন এখানে আসছেন। তো এই হচ্ছে বেলস পার্ক মাঠ থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক এগিয়ে রয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। গত 2 ফেব্রুয়ারি প্রকাশিত দ্য ইকোনমিস্টে প্রকাশিত বিশ্লেষণে দাবি করা হয়েছে, খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সন্তান তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। এতে আরও বলা হয়েছে, গণতন্ত্রের প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক মেরামত শুরু করবে। এই বিশ্লেষণ প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি। এমন একাধিক বিষয়ে শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যা জনমত জরিপে এগিয়ে থাকা তারেক রহমানের বিএনপির জন্য সুযোগ তৈরি করেছে। টাইম ম্যাগাজিন, ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের ধারাবাহিকতায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে এমন পূর্বাভাস দিল দ্য ইকোনমিস্ট।
এদিকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফেরার ছক কষছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। হান্না এলিস পিটারসনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগের রাজনীতিবিদরা নিজের দেশে পলাতক বিবেচিত হলেও কলকাতার শপিং মলে তাদের নিয়মিত দেখা যায়। ফুডকোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ফাস্ট ফুড খেতে খেতে দেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন তারা। এই ছকের ভেতরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পরিকল্পনা আর আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে সমর্থকদের সংগঠিত করার বিষয় রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থান, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার দেশ ছেড়ে পালানো আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া দিল্লির সুরক্ষিত গোপন আস্তানায় থাকা হাসিনার তৎপরতার দিকেও আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতের সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করতে দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা নারী কর্মী সমর্থকদের সঙ্গে সভা ও ফোনালাপে ব্যয় করেন তিনি। এসব কর্মকাণ্ড পরিচালিত হয় ভারতের সরকারের সতর্ক নজরদারিতে। মব ভায়োলেন্সকে হাসিনা আমলের কর্মকাণ্ডের প্রতিশোধ উল্লেখ করে বৈধতা দেওয়ার বিষয় তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক আইসিডি কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিবি সূত্র জানায়, রাত 12টার পর হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের লক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করা হয়। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টও হ্যাকড হয়েছে বলে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মারক জাদুঘর পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিকরা। মঙ্গলবার সাবেক গণভবন জুলাই গণ অভ্যুত্থান স্মারক জাদুঘর ঘুরে দেখান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। 2 ঘণ্টা ব্যাপী এই সফরের শুরুতে ফ্যাসিবাদী সরকারের সময় শহীদ ও গুমের শিকার হওয়াদের স্মৃতির উদ্দেশ্যে কূটনীতিকরা 1 মিনিট নীরবতা পালন করেন। ফারুকী বলেন, জাদুঘরটি শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামকে প্রতিফলিত করে এবং অপশাসনের পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করবে। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে এর উদ্বোধনের আগে বিদেশি কূটনীতিকদের পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।